আর এরই পাশাপাশি কলকাতায় শুরু হয়ে গেছে হকার সার্ভে। আজ থেকে পথে নেমেছে হাই পাওয়ার কমিটি, যে কমিটি মুখ্যমন্ত্রী গড়ে দিয়েছেন গতকাল। হকার সমস্যা সমাধানে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশে 5 সদস্যের হাই পাওয়ার কমিটি তৈরি করা হয়েছে। কথা বলবো সান্নিক আমাদের প্রতিনিধির সঙ্গে। সান্নিক, এই কমিটিতে কারা কারা রয়েছেন? মানে আজ সকাল থেকেই পথে নেমেছে, গড়িয়াহাট থেকে সার্ভে শুরু হয়েছে, ঠিক কি দেখা করা হচ্ছে এই সার্ভেতে? দেখো, প্রথমেই জানাই এই কমিটিতে রয়েছেন রাজ্যের 2 মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, এছাড়াও 3 মেয়র পরিষদ, অর্থাৎ মেয়র পরিষদ অতীন ঘোষ, এর পাশাপাশি রয়েছেন দেবব্রত মজুমদার, এর পাশাপাশি রয়েছেন দেবাশিস কুমার। এই 5 জনকে নিয়ে যে হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে, মূলত এর আগেও টাউন ভেন্ডিং কমিটির তরফে বিভিন্ন ক্ষেত্রে যে বাজারগুলোকে সার্ভে করে যেভাবে হকারদেরকে একটা জায়গা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, 1/3 ফুটপাথ, যেসব জায়গায় ফুটপাতে বাজার রয়েছে তার 1/3 নিয়ে যে বাজারগুলো করে দেওয়া হয়েছিল, তারপরেও দেখা গেছে জবরদখলের সমস্যা কিন্তু মেটেনি। শুধুমাত্র যাদের স্টল রয়েছে তাদের বাইরেও প্রচুর মানুষ তারা ওই ফুটপাতে দোকান দিয়েছেন, স্টল দিয়েছেন, এরকম বিভিন্ন ছবি দেখা গেছে এবং জবরদখলের অভিযোগ কিন্তু বারংবার সামনে এসেছিল। সেই বিষয়ে হকারদের উচ্ছেদ না করে বরং কিভাবে একটা পুনর্বাসন দেওয়া যেতে পারে সেই বিষয়ে একটা আলোচনায় আসার জন্য আজকে থেকে সেই সার্ভে শুরু হলো। গড়িয়াহাট বাজারে ইতিমধ্যেই সেই সার্ভে শুরু হয়ে গিয়েছে। সেখানে বিভিন্ন ফর্ম দেওয়া হচ্ছে, বিভিন্ন যারা স্টলের যারা হোল্ডাররা রয়েছেন তাদেরকে একটি ফর্ম দেওয়া হচ্ছে, সেই ফর্ম তারা ফিল আপ করে দিচ্ছেন, যেখানে তাদেরকে লিখতে হচ্ছে তাদের কতদিন ধরে দোকান, কিসের দোকান, কতটা জায়গা নিয়ে তাদের দোকান রয়েছে। এই সমস্ত কিছু তথ্য পরবর্তীতে এই কমিটি আলোচনা করে তাদেরকে কোথায় কোথায় তাদেরকে পুনর্বাসন দেওয়ার যদি প্রয়োজনীয়তা মনে করে তারা কিন্তু সেই মতো করে তারা ফর্ম তৈরি করেছি হকার ইনফরমেশনের জন্য। আমরা যাবো এবং আমাদের লোকেরা থাকবে যারা হকিং করছেন, তাদের কাছে ফর্মটা দেবেন, তারা ফর্মটা ফিল আপ করে জমা দেওয়া হবে, তারপর আবার কমিটি বসে সিদ্ধান্ত নেবে। আজকে শুধুমাত্র সার্ভের কাজটা শুরু হচ্ছে। সকালে গড়িয়াহাট হচ্ছে, বিকেলবেলা আমাদের একটা মিটিং আছে কলকাতা পুরসভায়, তারপরে নিউ মার্কেট আছে। মিটিংয়ে সিদ্ধান্ত হবে বাকি হাতিবাগান কবে হবে বা অন্যান্য বাজার কবে হবে, আজকে সিদ্ধান্ত হবে। টাউন ভেন্ডিং কমিটির ভূমিকায় প্রশ্ন উঠছে। কলকাতার গুরুত্বপূর্ণ ফুটপাত বেদখল হয়ে যাচ্ছে, বারবার অভিযোগ ওঠে, কিন্তু তা ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়। পুরকর্মীদেরও জড়িত থাকার অভিযোগ। কেন কমিটিতে রাখা হয় না কাউন্সিলরদের? কথা বলবো আবারও সান্নিকের সঙ্গে। সান্নিক, কেন অভিযোগ ওঠার পর কয়েকদিন বাদেই সব ধামা চাপা পড়ে যায়? এই প্রশ্নগুলো তো উঠবেই, কেন কাউন্সিলরদের রাখা হয় না? কেন মানে টাউন ভেন্ডিং কমিটি কেন দেখে না? অনেকগুলো প্রশ্ন উঠছে। একেবারেই মিমি, কেননা কাউন্সিলররা তারা স্থানীয় যে বাজারগুলি, সেই বাজারের যারা বিক্রেতারা রয়েছেন তাদের সাথে একটা সমন্বয় সাধন করে একটা সমাধান সূত্র হয়তো সব ক্ষেত্রেই দিতে পারেন, কিন্তু এই টাউন ভেন্ডিং কমিটিতে কিন্তু কোনো কাউন্সিলর নেই। যার ফলে যে বিষয়টা দাঁড়ায়, যখন এই ধরনের সমস্যা হয়, এর আগে তোমার মনে থাকবে 2022 সালের নভেম্বর মাসে এইরকম সমস্যা যখন হয়েছিল, তখনও টাউন ভেন্ডিং কমিটির তরফে সমাধান সূত্র করার জন্য এইভাবে, যেটা বলছিলাম যে গড়িয়াহাটের মতো বাজারগুলিতে 1/3 ফুটপাত নিয়ে তারা একটা করে অফ টাইপে শেড করে দিয়েছিলেন তারা, কিন্তু তা সত্ত্বেও সেই সমস্যা মেটেনি। পরবর্তীতে সেই দখলের সমস্যা একই রকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে সেক্ষেত্রে টাউন ভেন্ডিং কমিটির সদিচ্ছা নিয়েই কিন্তু সব থেকে বেশি প্রশ্নটা উঠেই যায়। কেননা তারা যদি ঠিকভাবে এই গোটা বিষয়টায় পরবর্তীতে নজরদারি করতেন, সেক্ষেত্রে হয়তো আজকে যে পরিস্থিতি হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছেন, সেই ছবি হয়তো দেখতে হতো না। তিনি একদমই। সান্নিক, অনেক ধন্যবাদ। আর ওদিকে রাজপুর সোনারপুরে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে জমি কেনা বেচা। আমার সঙ্গে অর্পণ রয়েছেন প্রতিনিধি, সরাসরি বলতে পারবেন। অর্পণ, এই জমি কোথাকার? এই জমি কেনা বেচা মানা কেন? দেখো, রাজপুর সোনারপুর পৌরসভা, শুধু রাজপুর সোনারপুর পৌরসভা নয়, একাধিক যে ডাম্পিং গ্রাউন্ড হয় রাজপুর, বিশেষ করে পৌরসভা এলাকায়, সেই পৌরসভার যে ডাম্পিং গ্রাউন্ড, সেখানকার 200 মিটারের মধ্যে কোনো রকম বসতি গড়া যাবে না এবং সেখানে বসবাসের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সেখানে একমাত্র চাষাবাদ করা যাবে। সেই জায়গায় দেখা যাচ্ছে যে এই যে রাজপুর সোনারপুর পৌরসভার 18 নম্বর এবং 15 নম্বরের যে ডাম্পিং গ্রাউন্ড, যেখানে
35টি ওয়ার্ডের ময়লা সেখানে ফেলা হয়, তারই একদম ঢিলছড়া দূরত্ব বলা যেতে পারে পাঁচিলের গায়েই সেখানে একের পর এক কংক্রিটের নির্মাণ তৈরি হচ্ছে। তাদের কাছে এই পৌরসভার রেজুলেশন রয়েছে, 2006-এর পর থেকে রেজুলেশন হয় যে এখানে কোনো যে বিল্ডিং হবে বা যারা বাস করবেন তাদের জন্য নকশার কোনো অনুমতি দেওয়া হবে না, এই সিদ্ধান্ত হয়েছিল এবং সেই মতো একাধিক বোর্ড লাগানো হয়েছিল। বাস্তবে দেখা যাচ্ছে যে এই যে ডাম্পিং গ্রাউন্ডের পাশের জমি সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে, সেখানে একের পর এক কংক্রিটের নির্মাণ তৈরি হচ্ছে, আর এই কংক্রিটের নির্মাণে সাধারণ মানুষ তারা বসবাস করতে শুরু করেছেন। তাহলে যে নিয়ম রয়েছে, সরকারি যে নিয়ম রয়েছে, সেই নিয়মের তোয়াক্কা না করেই এই জমি বিক্রি করা হচ্ছে। প্রশাসনের বা পৌরসভার এই ক্ষেত্রে কোনো রকম নজরদারি রক্ষা করা যায়নি। আমরা কথা বলেছিলাম যারা বাস করছেন, যারা এই জমি কিনেছেন, যারা নতুন বাড়ি তৈরি করছেন, তারা বলছেন এই যে জমি তারা কিনেছেন তারা যারা বাড়িগুলো করছে শুনুন, তারা তো প্ল্যানের জন্য দিচ্ছে, প্ল্যানের জন্য দরখাস্ত দিচ্ছে, মিউটেশনের জন্য দরখাস্ত দিচ্ছে। তারা যদি দরখাস্ত না পায় তাহলে কি করবো? এবার এখন গরিব মানুষ জমি কিনছে, তারা আশা করছে যে আগামী দিনে সমস্যায় পড়তে পারে, আগামী দিনে সমস্যা পড়তে পারে। তাদেরকে তো আমি বলেই দিচ্ছি যে দেখো এসব দায়িত্ব আমার নেই, জমি পরিষ্কার আছে। ডাম্পিং গ্রাউন্ডের পাশে তো বাড়ি করা নিষেধ, হ্যাঁ সেখানে বাড়ি করছেন তা কেউ কিছু বলছে না? না, এই জমি কিনে তো দলিল কিছু দিয়েছে? হ্যাঁ দলিল সব দলিল আছে, পর্চার কাগজ সবই দিয়েছে। না, এখনো আমার কাছে এরকম কোনো অভিযোগপত্র আসেনি, আসলে আমরা তো খতিয়ে দেখবো নিশ্চয়। না, মৌখিকভাবে এখন আমি অন্তত এই বিষয়ে অবগত নই। যদি এরকম হয়ে থাকে তাহলে তো ব্যবস্থা নেওয়া হবে। মানুষ তো করবেই, গরিব মানুষ থাকার স্বার্থে অনেক সময় বেআইনি কাজকর্ম করে। পৌরসভা আছে বেআইনি কাজে বাধা দেওয়ার জন্যে ইমিডিয়েটলি ফর দ্য সেক অফ দ্য রেসিডেন্ট অফ টোটাল পৌরসভা। আর তাছাড়া ওই এলাকায় যারা বাড়ি করছে তাদেরও নিজেদের যাতে হেলথ হ্যাজার্ড না হয় তার জন্যে এই বাড়িগুলো বন্ধ করার ব্যবস্থা করা উচিত, তৈরি করা, এবং যারা তৈরি করে ফেলেছে তাদের কম্পেনসেশন দিয়ে ওখান থেকে সরিয়ে দেওয়া উচিত। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ক্ষুব্ধ ছিলেন সেদিন মুখ্যমন্ত্রী, ক্ষোভ প্রকাশ করেছিলেন হাওড়া নিয়ে, এবং তারপর এবার হাওড়ায় বৈঠক। যাবতীয় বেনিয়ম রুখতে হবে, কোনো রকম দুর্নীতি বরদাস্ত নয়, এই বার্তার পর এবার বৈঠক। আজকের এই বৈঠক সম্পর্কে আরো জানবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস। এই বৈঠকে কারা থাকছেন, বৈঠকে ঠিক কি নিয়ে কথা হবে? দেখো, দুদিন আগেই আমরা নিউজ 18 বাংলায় দেখিয়েছিলাম যে বিশেষ জরুরি বৈঠক করতে চলছে হাওড়া পুরসভা, এবং সেই খবরের শিলমোহর আজই সেই বৈঠক হচ্ছে। গতকাল সেই বৈঠক হলেও নবান্নে মিটিং এর জন্য কিন্তু মিটিং পেছয়, এবং আজকে হাওড়া পুরসভার যে দপ্তর সেখানে বৈঠক হচ্ছে। সেই বৈঠকে উপস্থিত আছেন হাওড়ার পুলিশ কমিশনার, হাওড়ার জেলা শাসক এবং পুরসভার অন্তর্গত যে বিধানসভাগুলি রয়েছে তাদের বিধায়ক মন্ত্রী অরূপ রায়, মন্ত্রী মনোজ তিওয়ারি এই বৈঠকে সামিল হয়েছেন। এবং থানাগুলি পরে থানা এডিএমরা আজকেই সিদ্ধান্ত নেওয়া হবে, কারণ নবান্নের মিটিং এ কিন্তু একাধিক ছুটি ধরেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভুলগুলো শুধরে সেই বেআইনি বিল্ডিং ভাঙা থেকে বেআইনি পার্কিং যা মুক্ত করতে হবে, হাওড়া শহরকে নিকাশি ব্যবস্থা উন্নতি করতে হবে, তাই নিয়েই বই এবং হাওড়া প্রশাসন হাওড়াকে মুক্ত করতে, অর্থাৎ বেআইনি বিল্ডিং, বেআইনি পার্কিং এবং নিকাশি নালার ব্যবস্থা সব রকম ভাবে কিন্তু কোমর বেঁধে নামতে চলছে হাওড়া প্রশাসন। আর যার বৈঠক প্রায় 12টা থেকে শুরু হয়েছে, এখনো সেই বৈঠক চলছে হাওড়া পুরসভায়। অতনু, ধন্যবাদ দেবাশিস।